পুলিশের হাতে একজন কন্টেন্ট ক্রিয়েটার হেনেস্তা। দর্শক দয়া করে ভিডিওটা উপরের দিকে টান দেবেন না, ফুল ভিডিওটা দেখে যাবেন। পুলিশ নাকি জনগণের বন্ধু, জনগণের জানমাল নিরাপত্তার দায়িত্বে পুলিশ নিয়োজিত, কিন্তু এর উল্টো চিত্রটা দেখলাম আজকে। দর্শক স্ক্রিনে যে ভিডিও ক্লিপটা দেখতেছেন পুলিশের গাড়ি এবং হাজতের কিছু দৃশ্য। এই ভিডিওটা করার জন্য একজন কনস্টেবল আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে যায়, বলে এই ভিডিও কেন করতেছো তুমি। দেখুন দর্শক, এই যে একটা গাড়ির ভিডিও এবং হাজতের 3 সেকেন্ডের একটা ভিডিও করেছি আমি। এই কারণে আমার হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া হয় এবং আরেকজন পুলিশ এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং বলে যে দুষ্কৃতির একটা মামলা দিয়ে ফাঁসাই দাও। ঠিক আছে, অনেক উল্টাপাল্টা বলে আমাকে। আমার প্রশ্ন হলো, আমার অপরাধ কি? আমার কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হলো, অকথ্য ভাষায় আমাকে গালাজ করা হলো, আমার সাথে খারাপ ব্যবহার করলো। আমার অপরাধ মানে এমন ব্যবহারই করা হলো আমার সাথে যেন আমি খুন করেছি, মার্ডার কেসের আসামি। এর চেয়ে বড় কিছু আমি এই যে সাধারণ এই ভিডিওটা করার কারণে আমার সাথে এরকম আচরণ করা হলো। আমি জাতির কাছে জানতে চাই, এটা কি কোনো অপরাধ হয়েছে আমার? আমি বারবার বলতেছি, হাতে ছাড়া পায়ে ধরে আমি বলতেছি, স্যার আমার ভুল হয়েছে, আমার মোবাইলটা আমাকে দিয়ে দিন। ঠিক আছে, তারপর আমার অকথ্য ভাষা আমাকে গালাগালি করতে, তারপরে বলতেছে এই মামলা দেবো, ওই মামলা দেবো, মিথ্যা একটা মামলা দিয়ে ফাঁসাই দেবো। ঠিক আছে, পুলিশ কি আজও ভালো হয়েছে? দেশ কি স্বাধীন হয়েছে? এখনো কি টাকা দিয়ে সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য করা যায়? যদি যায় তাহলে আমার এই বাংলাদেশে থাকার আর দরকার নাই। ঠিক আছে, আইন সবার জন্য সমান। ঠিক আছে, আমি এই দেশের নাগরিক, আমি সঠিক বিচার চাই, সঠিক আইন চাই। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে ডাক্তার ইউনূসের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং দেশের আইন সঠিকভাবে প্রতিষ্ঠিত করে, জনগণের ভোগান্তি যেন মুক্তি পাই আমরা। ঠিক আছে, টাকার বিনিময়ে যেন সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য না করা হয়।